নমস্কার বন্ধুরা, মামুনি সম্পূর্ণ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি চিতল মাছের তেল ঝাল। তো এই চিতল মাছের তেল ঝালটা কী করে করতে হয় চলো দেখে নিই। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটা গোটা কাঁচা লঙ্কা মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি তেলের মধ্যে তেল গরম করে দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠটা উল্টিয়ে দিলাম। এইভাবে দেখো আমি সবগুলো মাছ কিন্তু ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি কড়া থেকে কিন্তু মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখো আমি মাছগুলো তুলে নিলাম, আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি ভেজে নিচ্ছি। আস্তে আস্তে আমি সব মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো মাছ তুলে নেব। তুলে নিয়ে এবার যে কড়াতে তেল থাকবে, যেহেতু এটা তেল ঝাল একটু তেলটা বেশিই লাগবে, তা আমি আরেকটু তেল দিয়ে আমি এখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম। এবার যে আলু লম্বা লম্বা করে আমি কেটে রেখেছিলাম ওটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে বেশ একটু কড়া করে ভাজতে হবে। দেখো লাল লাল করে আমি আলুটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার একটা টমেটো গ্রেট করে টমেটোটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে, কাঁচা টমেটোর গন্ধটা যাতে চলে যায়। দেখো আমি টমেটোটাকে ভালো করে কিন্তু কষে নিচ্ছি। এবার দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম। এখানে আমি শুকনো লঙ্কা কিন্তু নিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু লাল লাল দেখাচ্ছে। এবার দিয়ে দিলাম হলুদ আর লবণ, একটু জলের মধ্যে মিশিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে কিন্তু কষানো আমার হয়ে গেছে। এইবার আমি ভাজা আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে, রান্নার স্বাদ কিন্তু কষানোতেই আসে। তুমি যত রান্না কষাবে তত কিন্তু তোমার রান্না টেস্টি হবে। তো ধৈর্য করে কিন্তু রান্নাটাকে কষাতে হবে। দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমার জল একটু লাগতো, তার কারণে আমি একটু জল দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো আমার হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেবো। দেখো আমি জল দিয়ে দিচ্ছি, আমি আমার প্রয়োজন মতন জল দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেখো উঠিয়ে দিলাম, দেখছি ঝোলটা ফুটে গেছে। এরপর আমি একটা একটা করে মাছ এখানে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে চুবিয়ে দিচ্ছি, যাতে মাছগুলোর ভেতরে ঝোলটা ঢোকে, মাছগুলো ভেজে। দেখো ফুটছে আমার কিন্তু ঝোল প্রায় রেডি। দেখো হয়ে গেছে। এই অবস্থায় একটু কড়াটাকে ভালো করে নাড়িয়ে নিলাম, চারিদিকে ছড়িয়ে ঝোলটাকে মিশিয়ে নিলাম। এরপর দেখো আমি একটা ভাজা মশলা দেবো, ধনে জিরে। এটাকে আমি শুকনো কলায় ভেজে এটাকে আমি ডাস্ট করে নিয়েছিলাম, ওটাই আমি দিচ্ছি। দেখো রেডি আমার চিতল মাছের তেল ঝাল। আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতন টাটা।